আজকে এখানে আমরা যে বিষয়টা নিয়ে উপস্থিত হয়েছি এটার জন্য মানে দিক নির্দেশনা অনেক তো এখানে এসে গেছে এবং সামনেও আরো আমাদের বড়রা আমাদের উস্তাদে মোহতারাম মুফতি সাখাওয়াত হোসেন রাজি দামাত বারাকাতুম সহ আরো অনেকে বলবেন। আমি দু একটি বিষয় দায়ী ভাই যারা তাদের উদ্দেশ্যে দু একটা মোজাকারা। এক নম্বর হলো আমাদের আচরণটা, আমাদের ব্যবহারটা সুন্দর হওয়া। এটা একজন দায়ীর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অপশন, কারণ সুন্দর আচরণ ছাড়া আমার মিশনটাকে আমি কাউকে খাওয়াতে পারবো বলে আমার মনে হয় না। এজন্য আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামকে ফিরাউনের কাছে হোসনে আখলাক নিয়ে যাওয়ার জন্য কথা বলেছেন। দেখেন, আমরা যারা দায়ী বা যারা বক্তা, আমরা যখন কোনো মাহফিলে যাই তো আমাদের ভাবসাবটা মোটামুটি এমন যে আমি যতক্ষণ এই মাহফিলে আছি ততক্ষণ আমি এখানকার রাষ্ট্রপ্রধান, মানে মাহফিল কেন্দ্রিক রাষ্ট্রপ্রধান। এজন্য কেউ যদি মুসাফা করতে আসে আমার ভাবসাবই ভিন্ন রকম থাকে। আমি কারোর সাথে কথা বলতে চাই না। আবার এমনও হয় যে মাহফিল থেকে কেউ ফোন দিলে খানার লিস্ট ধরায় দেয় যে আমার জন্য মুরগি লাগবে, এরপরে আমার একেবারে বিলের মাছ লাগবে ইত্যাদি। এই হাবিজাবি বিষয়গুলো দিয়ে মাহফিল কর্তৃপক্ষকে আমরা বিব্রতকর পরিস্থিতিতে ফেলে দিই। এই জন্য রানিং দায়ী যারা আছেন তারা এই বিষয়টা খেয়াল করা যে আমি কওমি মাদ্রাসায় তো পড়ুয়া, আমরা লালবাগ মাদ্রাসায় কি খেয়েছি, যারা মাদ্রাসায় পড়েছেন লালবাগে তারা তো জানে রাহমানিয়া মাদ্রাসা আমাদের খানার ধরন কি ছিল। এখন আমার এই জগতে এসে আমার খানার চাহিদাটা এত বৃদ্ধি পেল কেন? আল্লাহ তাআলা এই নেচার থেকে আমাদেরকে হেফাজত করেন। দ্বিতীয় নম্বর আচরণটা বিষয়, মানুষের প্রতি আমরা যখন আলোচনা করব তখন আমাদের মূল মাকসাদ হওয়া দরকার উম্মার প্রতি দরদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা জিন্দেগি ছিল উম্মা দরদি কাটিয়ে দেওয়ার জিন্দেগি। এই জন্য উম্মাকে কিভাবে ইসলামের দিকে আমলের দিকে আনা যায় সেটার ফিকির রেখে মাথায় সেটা রেখেই কাজ করা। তিন নম্বর আর একটা গুণ আমাদের থাকা দরকার, সেটা হলো আমরা যখন কথা বলি স্বাভাবিকভাবে মানুষ হিসেবে আমাদের ভুল হবেই। এই ভুলকে সংশোধন করার বা ভুল স্বীকার করার মানসিকতা অনেক সময় আমাদের থাকে না, আমাদের দাম্ভিকতা বা অহংকারের কারণে। এজন্য যারা দায়ী, রানিং দায়ী আছি অথবা যারা ভবিষ্যতে দায়ী হব, আমরা এই চেতনা লালন করি যে আমার থেকে কোনো ভুল যদি হয়ে যায় আমি অকপটে স্বীকার করব যে আমি ভুল করেছি, আমি ভুল নিয়ে যেন কবরে না যায়। চার নম্বর আরেকটা বিষয় হলো আমরা যারা দায়ী হব, আমাদের সোহরাব ভাই আমরা একসাথে পড়াশোনা করেছি, উনি একটা কথা বলেছেন যে আমাদের পড়াশোনা মোতালা, আমাদের তাহকিকি মেজাজ। দেখেন, এখান থেকে 10-15 বছর আগে আমাদের বাংলাদেশে তাহকিকি মেজাজ কিন্তু তেমন ছিল না। এখন আলহামদুলিল্লাহ তাহকিক করার যে একটা ফেজা কায়েম হয়েছে, এই বিষয়টাকে অত্যন্ত বেশি গুরুত্ব দেওয়া। যারা ছাত্র ভাই এখানে যারা উপস্থিত আছি, আমরা যারা ভবিষ্যতে দায়ী হতে চাই, আমরা এই তাহকিকি মেজাজটাকে খুব বেশি বৃদ্ধি করি, মোতালার অভ্যাসটাকে আমরা খুব বেশি গুরুত্ব দিয়ে আমরা এটাকে লক্ষ্য করব। এবং যারা দায়ী হবেন ভবিষ্যতে তাদের জন্য আমি ছোট্ট একটা মশওয়ারা দিই। আমরা যারা ছাত্র ভাই আছি আমাদের টার্গেট নির্দিষ্ট নেই যে আমরা কি করব। আমরা যতক্ষণ পর্যন্ত টার্গেট ফিক্সড করতে না পারবো যে আমি ভবিষ্যতে লেখক হব না বক্তা হব নাকি আমি রাজনৈতিক ব্যক্তি হব, কি হব, আমি টার্গেট যতক্ষণ নির্দিষ্ট করতে পারবো না ততক্ষণ পর্যন্ত আমার দ্বারা কিচ্ছু হবে না। এই জন্য টার্গেট নির্দিষ্ট করা এটা একজন মানুষের জীবনের সফলতার প্রথম পদক্ষেপ এটা হওয়া দরকার যে আমার টার্গেট ফিক্সড করা, আমি কি করতে চাই এবং আমার এই ভবিষ্যৎ প্ল্যানিং নিয়ে আমি আজকে থেকে মেহনত শুরু করব। যেমন আমার ব্যক্তি জীবনের সারা জীবনের একটা স্বপ্ন, বক্তা হওয়ার আমার ফিকির ছিল না এবং আমি আজও পর্যন্ত বক্তা হিসেবে প্রতিষ্ঠিত হব এটা আমি ফিকির করি না। এমনি মানুষ মাহফিলের দাওয়াত দেয়, বয়ান করে, কিন্তু এটা আমার মূল টার্গেট না। আমি দীর্ঘদিন যাবত একটা প্ল্যান করে রেখেছি যে আমি বাংলাদেশ সহ উপমহাদেশের যত ফেরাকে বাতেলা আছে সকলের আসলি কিতাব এবং আমাদের আকাবের আসলাফের তারদিদি কিতাব এগুলো জমা করব। এই জন্য আমি আমার বাসায় একটা লাইব্রেরি করেছি, ওখানে সমস্ত ভ্রান্ত মতবাদের কিতাবগুলো আমি জমা করছি। আমার কাছে বাউল মতবাদের 26টা কিতাব আছে, অথচ আমরা অনেকে জানি যে বাউলরা কোনো কিতাব লিখতে পারে না, গাঞ্জা খায় পড়ে থাকে, এবার কিতাব লেখে কেমনে, অথচ তাদের 26টা বই আছে আমার কাছে। মাইজ ভান্ডারীদের 35টা বই আছে। এভাবে করে আমি সকল মতবাদের বইগুলো জমা করছি, কারণ আমার মূল টার্গেট ফিক্সড করা যে আমি এই ব্যাপারে এই ফেরাকে বাতালে নিয়ে কাজ করব। এজন্য যারা আমরা ভবিষ্যতে আমাদের প্ল্যানিং তৈরি করতে চাই আমরা এখন থেকে টার্গেট ফিক্সড করি যে আমরা কি করতে চাই। আমি বিশেষ করে আমার উস্তাদে মোহতারাম মুফতি সাখাওয়াত হোসেন রাজি দামাত বারাকাতুহু হযরতকে আমি খুব শুকরিয়া আদায় করি এটা যে আমরা যখন কারাগারে ছিলাম হযরত আমরা তো একসাথেই ছিলাম, তো হযরতের ওই সময় একটা ফিকির ছিল যে উমুরে দ্বীনিয়া, অর্থাৎ একজন মানুষের ব্যক্তি জীবন ইসলামিকভাবে পরিচালনার জন্য তার কি কি ফরজ ইলম বা গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো এগুলোকে সামনে নিয়ে আসা। এবং উনি এটাকে সামনে রেখে, আপনারা যারা এই দায়িত্বশীল আছেন তাদের কাছে হয়তো এই পেজটাও আছে, 7 পৃষ্ঠার একটা পেজ,
ওমরউদ্দিন বিল আদিল্লা, একটা পেজ প্রায় 7 পৃষ্ঠার। ওইটার মধ্যে এক কথাই ইসলাম কি ও কেন, মানে ইসলামের পূর্ণাঙ্গ বিষয়টাকে উনি ছোট্ট একটা পেজের মধ্যে তুলে এনেছেন। আমি এটা সেই সময় আমার এটা খুব ভালো লেগেছিল যে একটা মানুষ, আমিও এটা নিয়ে খুব পেরেশানিতে ছিলাম যে পূর্ণাঙ্গ দিনটা আমি একত্রে পাবো কোথায়। তো আলহামদুলিল্লাহ আমি ওই সময় হুজুরের কাছ থেকে ওটা পেয়েছিলাম, আজকেও আবার ওটা দ্বিতীয়বার হুজুরের কাছ থেকে নিলাম। তো আমি মনে করি ইসলামী ছাত্র ফোরাম বাংলাদেশ যদি এই একটা বিষয় ওমরউদ্দিন বিল আদিল্লা এই বিষয়টাকে টোটাল সামনে রেখে যদি তারা তাদের ভবিষ্যৎ বিষয়টাকে মানে প্ল্যানিং করে আগায়, এবং এই নেশাবের ওপরে ভিত্তি করে সে নিজে আগে দিন না শিখলে মানুষকে কি দিন শিখাবো আমরা। আমরা মানে এটা আমি আত্মসমালোচনা করছি, আমাদের যারা বিভিন্ন ফেরকা নিয়ে কাজ করেন কমিটির মধ্যে গুরুত্বপূর্ণ পর্যায়ে আছে খতমে নবুয়তের, কিন্তু কাদিয়ানি আকীদা জানেন। মানে এমন অনেক বিষয় আমাদের হয়ে যায়। এই জন্য আমরা যে ইসলাম নিয়ে কাজ করব, ইসলাম কি এটা জানা তো দরকার, আগে পূর্ণাঙ্গ ইসলামটা জানা দরকার। আমরা আকীদা কি আমরা কিচ্ছু বুঝি না, অনেক এমন আমাদের ভেতর অনেক আছেন। এজন্য আমি মনে করি ওমরউদ্দিন বিল আদিল্লাহ হুজুর যে ছোট্ট একটা রেসালা লিখেছেন, এটা আমি নিজেও এটাকে মানে পূর্ণাঙ্গ আত্মস্থ করবো ইনশাল্লাহ, আমি নিয়ত করেছি। আমি আশা করি ইসলামী ছাত্র ফোরাম বাংলাদেশ যদি এটাকে পূর্ণাঙ্গ আত্মস্থ করে একাডেমিক চিন্তা নিয়ে যদি আমরা সামনে আগে, আশা করি আমাদের সফলতা খুব দ্রুত আমাদের হাতে ধরা দিবে। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকেই দাঈ ইলাল্লাহ বিল খুলুসিয়াহ, আল্লাহ যেন আমাদেরকে হওয়ার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।